এখন পাল্টা শুল্ক বাংলাদেশের কাঁধের উপর কমে গেল, 15% আসলো, যেখানে কথা 35%, সেখানে আসলো 15% কমলো 20%। কিন্তু একটা খবর কালের কণ্ঠ প্রকাশ করেছে, 25টা বোয়িং কিনতে হবে। বিমানের ঘাড়ে 50,000 কোটি টাকার বোঝা, তার উপরে যদি 25টা বোয়িং কিনতে হয়, এই বোয়িংগুলি দিয়ে কী করবে? বাংলাদেশের মোটামুটি যতগুলো রুট আছে, অল্প কয়েকটা ছাড়া বাকি অধিকাংশই অলাভজনক। এই অলাভজনক রুটে আরও যখন নাকি যুক্ত হবে এই বোয়িংগুলো, আরও লোকজন লাগবে, আরও লোকসান বাড়বে। কি হবে? মানে এটার কোনো পরিকল্পনা? তাহলে কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা কি অন্য কোনো বিদেশি এয়ারলাইন্সের সাথে জয়েন্টলি করবে কিনা? কারণ বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের যে ক্যাপাসিটি, বাংলাদেশের যে ম্যানেজমেন্ট, তাতে এটা সাকসেসফুল করতে পারবে না। যার কারণে দেখেন ওই কানাডা রুট, যেটা টরেন্টো, বহু কষ্টে করা হলো, এখন এটা লাভজনক। জানি না এখন এটা চালু আছে কিনা। নিউ ইয়র্কের এটাও বলা হচ্ছে নাকি লস। তারপরে ম্যানচেস্টারে যায় লন্ডনে, সেটাও নাকি লস। এখন এই লসের পরে লস যদি চলতে থাকে, আর আমরা নদী দিয়ে নিলাম, আরেক দিক দিয়ে আরও বেশি পরিমাণ দিয়ে দিলাম, তাহলে লাভ কী হলো? কী হবে? এটা নিয়ে একটা গবেষণা দরকার, এটা নিয়ে একটা বোঝা দরকার যে আমরা এই চুক্তির পর আমরা এটা পাইলাম। এখন খবর যেটা দেখেন সেটা হচ্ছে, পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 25টা বিমান কিনবে বাংলাদেশ। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এই উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে কিছু বিমান আগামী 2-1 বছরের মধ্যে পাওয়া যাবে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানে না বিমান কিন্তু জানে না। এদিকে ওনাদের মতন করে চুক্তি করে ফেলছে। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার জন্য এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিমান ক্রয় পরিকল্পনা। তবে প্রশ্ন উঠেছে, এই বিশাল বহরের ভার কিভাবে বহন করবে বিমান? যে সংস্থা এখনো লাভজনক ধারায় স্থিত নয় এবং যাদের অনেক রুটেই ফ্লাইট পূর্ণ হয় না, যাত্রী দিয়ে পূর্ণ হয় না, সেখানে এই লোকসানটা বাড়ায়, তাহলে শেষ পর্যন্ত কি হবে? এই বোঝা, মানে আপনি 1 টন বহন করতে পারেন, আপনার উপরে যদি 5 টন দেওয়া হয়, আপনি চলতে পারবেন এই বোঝা নিয়ে? পারবেন না। তো বিমান কি এই বোয়িংয়ের ভারে ডুবতে থাকবে? এটা একটা প্রশ্ন। নতুন চুক্তি বাংলাদেশের আকাশপথ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংযোগকে আরও গতিশীল করবে, সরকার বলছে। কিন্তু অভ্যন্তরীণ হিসাবপত্র বলছে ভিন্ন কথা। বিমান বর্তমানে ফ্লাইট পরিচালনায় নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, লোকসানি রুট বন্ধ করতে পারছে না এবং কর্মী কাঠামো অতিরিক্ত ভারী। বিশাল একটা জনবল, এই জনবল নিয়ে কী করবে? এভিয়েশন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেসব উড়োজাহাজ কেনার জন্য বিমানকে অর্থনৈতিক দায় নিতে হবে, সেই প্রতিষ্ঠানকেই অন্ধকারে রেখে এমন বড় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। বিমানের কাছে তো জানতে হবে যে, ভাইরে, আমরা এই যে বিমানগুলি কিনবো এই পাল্টা শুল্ক কমাইতে, আমরা যদি কিনি তোমাদের অবস্থা কী হবে? না, তারা কিছুই জানে না। এখন ওরা বলছে যে আমাদের এই পচা গম কিনতে হবে। মানে বললাম আর কি, মানে আগে যেটা সাহায্যের গম সেটা কিনতে হবে বেশি দামে, আর হলো বোয়িং কিনতে হবে, সবই হলো তাদের রুটে। এখন ওইটা যদি করো তাহলে আমরা পাল্টা শুল্ক কমাইছে, একদিক দিয়ে কমাইছে, কিন্তু আরেক দিক দিয়ে যদি নিয়ে যায় তাহলে তো সেটা ওই 35% যেটা করছিল ওইরকমই হয়ে যায়। নাকি আসলে কি হয়, এটার একটা মানুষ জানতে চায়, মানুষকে জানানোর দরকার। মানুষ যদি না জানে, ব্যবসায়ীরা না জানে, দেশ যদি না জানে, আলটিমেটলি তো এটা দেশকে এই খেসারত দিতে হবে। দেশ কেন খেসারত দেবে? তো এই কারণে পুরো বিষয়টা একটা প্রকাশ্যে আনা দরকার। এখন পাল্টা শুল্কের যেই চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে কোনো ধারা আছে কিনা যে এগুলির ব্যাপারে কিছু জানানো যাবে না বা বলা যাবে না? আমরা তো কিছুই জানি না। 25টা নতুন বোয়িং কেনা নিঃসন্দেহে একটি সাহসী উদ্যোগ, কিন্তু সেই সাহস যেন ভারে নুজু একটা প্রতিষ্ঠানে পরিণত না হয়। বিমানকে একটি সুসংগঠিত, দক্ষ, স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া আগে প্রয়োজন। দেখেন, এখন আপনাকে অনেক টাকা দিচ্ছে, সেটা আপনার জন্য তো ভালো, কিন্তু সেই টাকাটা যদি আপনি খাটাতে না পারেন তাহলে আপনার জন্য এটা বোঝা। তো সেই রকম যদি হয়ে যায় তাহলে কি হবে?
সরাসরি বহর বাড়ানোর পথে হেঁটে সরকার ভবিষ্যতে ঘাড়ে এমন একটা বোঝা চাপিয়ে দিল যেটি টেনে নেওয়া সহজ নাও হতে পারে, নতুবা সেগুলো থাকবে হ্যাঙ্গারে চুপচাপ, ধুলোয় চাকা এবং কোটি কোটি টাকার বোঝা হয়ে যাবে। তাহলে এক্সিস্টিং যেগুলি বিমান আছে এগুলিকে বসায় রাখতে হবে। এখন বাণিজ্য সচিব বলতেছে আমাদের বিমানের বহর বাড়াতে হবে। এই পরিকল্পনা সরকারের আগেই ছিল। পাল্টা শুল্ক ইস্যুতে নতুন করে অর্ডার দেওয়া হয়েছে। আগে ছিল 14টি, এখন 25টি। কী হবে আল্লাহ জানে। মানে সব মিলায় এগুলি গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।